তুমি আসো এবং তুমি স্পর্শ করো, তাদের আত্মিক চক্ষু তুমি খুলে দাও, তাদের আত্মিক হৃদয় তুমি খুলে দাও, যাতে প্রভু তোমার আশীর্বাদ নিয়ে আজকে আমরা সকলে গৃহে যেতে পারি। এবং প্রভু গো, যে উদ্দেশ্য সেই আত্মা যাতে প্রভু গো তোমার সেই স্বর্গ দ্বারে প্রবেশ করতে পারে, তুমি আশীর্বাদ করো। সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি যে ছোট্ট করে যে আমরা মনুষ্য, আমাদের যে আয়ু ছায়ার সদৃশ, আমাদের এই আয়ু ছায়ার সদৃশ। বলছে মনুষ্য নিঃশ্বাসের তুল্য। এই নিঃশ্বাস এবং প্রশ্বাস, আমরা এই যে প্রশ্বাস আমরা নিচ্ছি, নিঃশ্বাস আমরা ছাড়ছি, এই ছেড়ে দেওয়ার মতো বলছে আমাদের মনুষ্য, আমরা এরকম তুল্য। আজকে দেখুন অনেক মানুষ, তারা কিন্তু তাদের বয়স সুন্দরভাবে শেষ করেও এই জগৎ ছাড়ে না। অনেকে কম বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, রোগ হচ্ছে, অনেক সময় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের জীবন এই জগৎ থেকে নষ্ট করছে। এই জীবন সেই বলছে যে নিঃশ্বাসের তুল্য। একদম আমাদের নিঃশ্বাস কতক্ষণ আমাদের ছাড়তে লাগে? আমরা অক্সিজেন নিলাম এবং কার্বন ডাই অক্সাইড ছাড়লাম, আমরা প্রশ্বাস নিলাম এবং নিঃশ্বাস আমরা ত্যাগ করলাম, কতক্ষণ সময় লাগে? আমাদের জীবন ঠিক এই রকম জীবন। এবং বলছে আমাদের আয়ু, আমাদের যে বয়স আছে, বলছে এটা ছায়ার সদৃশ। ছায়া যতক্ষণ ততক্ষণ। এই ছায়া বলতে আজকে এই ছায়ার বিষয়ে আমি বলবো যে এই ছায়া বলতে কি বোঝায়। এই ছায়া বলতে অনেক সময় দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন, এই ছায়া একটা বলছে যে একটা গোপন একটা দৃষ্টিভঙ্গি এটা ফেলে। আপনি কিন্তু এই ছায়ার প্রতি অতটা খেয়াল করেন কি করেন না। আপনার কাছে অনেক সময় এই ছায়া অনেকটা গোপন হয়ে থাকে। আপনি হয়তো রোদে আছেন, কাজ করছেন, ব্যস্ত হয়ে আছেন, কিন্তু আপনার ছায়া হয়তো নিচে পড়ছে, আপনি খেয়াল করছেন না। একটা গোপন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে পড়ে। এই গোপন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে প্রভু আমাদেরকে বলে যে আমরা একটা মৃত মানুষ, তার যে শরীরটা, তার শরীরটা কিন্তু আর ছায়ার মতো কাজ করে না। সেই মৃত মানুষ যেখানে আছে সেখানে ছায়া কিন্তু আর সব জায়গায় তার সঙ্গে সঙ্গে যেতে পারছে না, সেইটা কিন্তু এক জায়গায় থেকে থাকছে। সেই ঠিকভাবে আমাদের এই যে জীবন, এটা ছায়ার সদৃশ। কতক্ষণ? যতক্ষণ প্রভু আমাদের জীবিত রেখেছে, নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে জীবিত রেখেছে, ততক্ষণ আমাদের জীবনে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে একটা গোপন দৃষ্টিভঙ্গি। সবাই কিন্তু এটা আমরা অনুসরণ করি না। প্রভু তিনি এই মধ্য দিয়ে বলেন যে ঈশ্বর কিন্তু এইভাবে আমাদের জীবনে আত্মগোপন করে আছে, ছায়ার মতো আমাদের সঙ্গে আমাদের আছে। যিশয় 45 অধ্যায় 15 পদে বলে, হে ইসরায়েলের ঈশ্বর, হে ত্রাণকর্তা, সত্য তুমি আত্মগোপনকারী ঈশ্বর। আমেন, হালেলুয়া। যে আত্মগোপন, যেমন ছায়া আমাদের সঙ্গে সঙ্গে সেটা একটা গোপনভাবে চলছে, আমরা খেয়াল করছি না। ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে আমাদের ঈশ্বর তিনি কিন্তু আমাদের জীবনে এইভাবে আত্মগোপন করে আছে। একটা আমাদের জীবন একটা গোপনভাবে আমাদের জীবনের সঙ্গে কিন্তু জড়িত আছে, কিন্তু আমরা সেই ঈশ্বরকে অনেক সময় আমরা চিনতে পারি না, সেই ঈশ্বরকে অনেক সময় আমরা জানতে পারি না। তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সেই ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছে। সেই ঈশ্বরের প্রতি আমরা যেন সেই ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গি আমরা রাখি, সেই ঈশ্বরের প্রতি যেন আমরা চলার দৃষ্টিভঙ্গি আমাদের রাখি, অর্থাৎ ঈশ্বরকে অনুসরণ করার জন্য আমাদের যেন দৃষ্টিভঙ্গি আমরা রাখি। পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যের সঙ্গে বলেন, হালেলুয়া। সেই দৃষ্টিভঙ্গিটা রাখার জন্য আমাদেরকে কি করার দরকার আছে? কিভাবে আমরা সেই আত্মগোপনকারী ঈশ্বর তিনি আমাদের সঙ্গে আছে কিভাবে আমরা জানতে পারবো? এই যে মণ্ডলী, যে চার্চ বা প্রার্থনা সভা, সেই প্রার্থনার সময় পালকবাবু যে ঈশ্বরের বাক্য তিনি পাঠ করছে, ঈশ্বরের বাক্য, সেই বাইবেল যিনি পাঠ করছে, ওই বাইবেল সেই বাক্য দ্বারাই কিন্তু আমরা সেই আত্মগোপনকারী ঈশ্বর যিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে তাকে আমরা জানতে পারবো। আর যখন আমরা জানতে পারি, যেমন আজকে ঈশ্বর তিনি বলছেন যে তিনি আপনার সঙ্গে আমার সঙ্গে আত্মগোপন করে থাকেন, আমার সঙ্গে আপনার সঙ্গে সবসময়ের জন্য তিনি আছেন। সেই ঈশ্বরকে যখন আমরা জানলাম, সেই ঈশ্বরকে আমরা যেন অনুসরণ করে চলি, কারণ সেই ঈশ্বর তিনি কিন্তু আমাদের উদ্ধারকারী ঈশ্বর। একজন বিখ্যাত প্রচারক, সেই প্রচারক আমেরিকার, তিনি ভারতবর্ষের বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে একটি দেখেছে যে আমরা বিশ্বাসী, আমরা যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমাদের সেই বিশ্বাসীদের অনেক সময় বলছে যে আমাদের
দেহকে কবরে রাখা হবে মাটির নিচে, মাটির নিচে খুঁড়ে যখন মারা যাবে, যখন আমরা মারা যাব মাটির নিচে রাখা হবে। কিন্তু সেই বিখ্যাত প্রচারক তাকে প্রশ্ন করা হচ্ছে যে অনেক বিশ্বাসী আছে, তারা তো এই মাটির নিচে রাখা হচ্ছে না, তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের কাঠ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? সেই বিখ্যাত প্রচারক তিনি সেই একটি বিষয় তিনি বলেছিলেন যে আমাদের ঈশ্বর এই যখন মানুষকে সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টিটা জানা দরকার আছে। বাইবেলে লেখা আছে যে মানুষকে যখন ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা যদি দেখি যে আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ, আমাদের মানুষকে আসলে কিভাবে সৃষ্টি করা হয়েছে, সেই বিখ্যাত প্রচারক তিনি এই বিষয়টা বলেছে, এই প্রত্যেকটা রক্ত মাংসের মানুষকে আসলে কিভাবে সৃষ্টি করা হয়েছে তিনি এইটা বলছে। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে তাকে সৃষ্টি করিলেন। এইটাই এইটাই 6। আর পৃথিবীতে হইতে কুজ্ঝটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তার নাসিকা ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমেন, আমেন, জয় যিশু। আজকে ঈশ্বর তিনি আমাদের বলে যে আমাদের মনুষ্য, সেই মনুষ্যকে কিভাবে সৃষ্টি করা হয়েছে বলছে, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে সৃষ্টি করলেন। যখন মনুষ্যকে প্রথম সৃষ্টি করা হলো ধুলো দিয়ে, এমনও লেখা নেই যে মাটি দিয়ে, মাটির যে ধুলো কণা সেই ধুলো দিয়ে মনুষ্যকে সৃষ্টি করা হলো এবং তার নাসিকাতে প্রাণবায়ু প্রবেশ করানো হলো। এই প্রাণবায়ুটা যদি আমরা চিন্তা করি, এই প্রাণবায়ুটা ছাড়াও এই রক্ত মাংসের মানুষের কোনো গুরুত্ব নেই। আপনার নাক যদি 3 মিনিটের জন্য বা 4 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, নাক আর মুখ, এই 4 মিনিটের মধ্যে আপনি বুঝে যাবেন যে আপনি এই জীবনে কি, এই পৃথিবীতে কি, আপনার কোনো গুরুত্ব নাই। এই প্রাণবায়ুটা ঈশ্বর কন্টিনিউ, অনেক সময় আমরা ভাবি ও খুব গরমের সময় বাতাস চলছে না, আমি বলবো বাতাস চলছে। যদি বাতাস না চলতো মানুষ বেঁচে থাকতো না। বাতাস যদি না চলতো, খুব গরমেও মানুষ হাইফাই করছে কিন্তু বেঁচে আছে। তার কারণ কি? বাতাস চলছে, ঈশ্বরের প্রাণবায়ু পৃথিবীর চারদিকে চলছে কন্টিনিউ, এই জন্য মানুষ বেঁচে আছে। হালেলুয়া।